আপনার এক নাম্বার একটি বকনা আপনাদেরকে আমি দেখাইতেছি। হ্যাঁ, একদম আলহামদুলিল্লাহ খুব সুন্দর, চারটা নিপুল এক সমান চায়ের জায়গায়। ঠিক আছে, তো আমি দেখাই দিতেছি, আমি একজন খামারি হিসাবে আমি সুন্দর। এটা 11 মাস না? তার মার দুধের রেকর্ড আছে 22 কেজি। আচ্ছা, এটা 11 মাস বয়স, এটা মায়ের দুধের রেকর্ড 22 কেজি আছে। ওইটা ফালাইতেছে, ইটে আসে যাবে মনে করেন 7-10 দিনের ভিতরে। আচ্ছা, এটা 13 মাস বয়স চলতেছে, এটা মিউকাস ভাঙতে হয়নিছে যতটুকু আমি জানি। তো 4 মাস পরে এই গাবিগুলা আপনার বিক্রি করবে, বাচ্চা হওয়ার পর দুধের রেকর্ড দেখাইয়া কতটুক দুধ দিতেছে না দিতেছে ওইটা দেখা আপনারা এই গাবিগুলা ক্রয় করতে পারবেন। ঠিক আছে, গাবিগুলা মাশাআল্লাহ এক একটা হাতির মতো। হ্যাঁ, এক একটা গাবি মানে হাতির মতো দেখা যায়, এত বড় বড়, আমার ক্যামেরাতেও ধরতেছে না। তো আপনারা এগুলা দেখবেন। হ্যাঁ, যদি উনি বিক্রি করে ইনশাআল্লাহ এগুলার প্রতিবেদন আপনারা পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার সেই ফয়েজ ভাইয়ের খামারে। আপনারা জানেন বিগত দিন আমি ফয়েজ ভাইয়ের খামারের প্রতিবেদন দিছি। ফয়েজ ভাইয়ের খামারের ঠিকানাটা হচ্ছে সিলেট ফেঞ্চিগঞ্জ, ফেঞ্চিগঞ্জ নূরপুর। এটা ফেরিঘাটের সাথে, ফেঞ্চিগঞ্জ ফেরিঘাটের সাথে নূরপুর গ্রাম। এটা আপনার এই যে মাহমুদুজ্জামান কোয়েস সাহেবের মসজিদের ঠিক উল্টা পাশে উনার খামারটা। তো ফয়েজ ভাইয়ের খামারে আসলে আপনারা জানেন বিগত দিন আমি প্রতিবেদন দিছি, আর আমি প্রতিবেদন বন্ধ করে দিছি। আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে প্রতিবেদন বন্ধ করে দিছি, কিন্তু আমার যে মায়ার ভাইয়েরা আছে প্রবাসে থাকে, প্রবাসী, এদের জন্যে আমি আমার কিছু কথা না বললেই হয় না। প্রবাসী ভাইয়েরা আমারে অনেক অনেক সাপোর্ট দেয়, অনেক মায়া করে। আর এই মায়ার কারণে মনে করেন আমি একসময় যদি একটু কোটিং হইতে চাই তারপরেও হইতে পারি না। তো আমি বিক্রির প্রতিবেদন বন্ধ করে দিছিলাম। অনেক ভাই আমারে বলে, আলমগীর ভাই আপনি যদি বিক্রির প্রতিবেদন না দেন তাইলে আমরা আপনাদের মতো যে খামারিদের কাছ থেকে আমরা কিভাবে আমরা যে গরুগুলা পাবো, কিভাবে আমরা বাচ্চাগুলা পাবো। হ্যাঁ, আর মনে করেন অনেক ভাই আছে আমারে দিয়ে প্রতিবেদন দেওয়ার জন্যে, অনেক ভাই আমারে ফোন দেয়, কিন্তু আমি এখন প্রতিবেদন সবার দেই না, দিছি না, দিতেছি না। কিন্তু এখন আর প্রতিবেদন না দিয়াও পারতেছি না, এখন ফয়েজ ভাই আমাকে অনেক দিন ধরে বলতেছে উনার খামারের 3টা বকনা বিক্রি করবে। তো 3টা বকনা আমি আসতে আসতে উনারে সময় দিতে দিতে কিন্তু 3টা বকনা রেডি হয়ে গেছে। 3টা বকনা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, কিন্তু 3টা বকনার মা আছে কিন্তু এখানে। 3টা বকনার মাগুলা কি আসে বিষয় আমি পরে বলতেছি, কিন্তু এখন 3টা বকনা বিক্রি হবে, রেডি বকনা। তো রেডি বকনাগুলা বিক্রি হবে। আসলে এগুলা তো আর আমি লালন পালন করি নাই, লালন পালন করছে ফয়েজ ভাইয়ের স্টাফ যে সে। তো ফয়েজ ভাইয়ের স্টাফ যে, তার সাথে আমরা এখন কথা বলবো। আর কথা বলে এগুলার বয়স জানবো, এগুলার মার দুধের রেকর্ড জানবো, জাতমান আপনারা বুঝবেন, দেখবেন, শুই না তারপরে আসবেন আইসা আপনারা। আচ্ছা, এখন আমি ফয়েজ ভাইয়ের স্টাফ আছে সুমনের কাছ থেকে জানতেছি। আচ্ছা সুমন, জি ভাইয়া, প্রথম কোন বগনাটা দেখাবা বলো? আপনার এক নাম্বার একটি বগনা আপনাদেরকে আমি দেখাইতেছি। হ্যাঁ, এটা আপনারা দেখেন, বগনাটা আপনারা জাতমান সবকিছু দেখবেন, বুঝবেন, তারপরে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এটার বয়স কতদিন? এটা বয়স ভাইয়া চলতেছে 12 মাস। এই বগনাটার বয়স 12 মাস চলতেছে। আচ্ছা, তাইলে তো 12 মাস হইলে মোটামুটি এটা রেডি বগনা। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা বগনা, এটার একটু এই পাশে ঘুরাও তো, আসলে ঘর থেকে গরুগুলা বের করা যাইতেছে না। হ্যাঁ, এই যে এটা উলানটা একটু, 4টা নিপুল দেখেন, 4টা নিপুল একদম আলহামদুলিল্লাহ খুব সুন্দর, 4টা নিপুল এক সমান চায়ের জায়গায়। ঠিক আছে, তো আমি দেখাইয়া দিতেছি, আমি একজন খামারি হিসাবে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাইয়া দিতেছি। আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে ক্রয় করবেন। আচ্ছা, এটা 12 মাস বয়স বলছো না? আচ্ছা, এটা এখন এটার দাম কত চাইতেছো? দাম 90,000। হ্যাঁ হ্যাঁ 90, শুধু 90,000। এটা কি ফিক্সড দাম না কোনো? ফিক্সড, আর দাম করা যাবে না। আচ্ছা, এটা ওরা ফিক্সড 90,000 টাকা চাইতেছে, আপনারা আলাপ আলোচনা করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 1 নাম্বার একটা বকনা গেল, এখন দেখাও সিরিয়ালের 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার বকনাটা দেখাইতেছি। আসলে ঘরের ভিতরে ভিডিও করাটা, গরুগুলা বের করা যাইতেছে না, এত ডরায়। আচ্ছা, এই বকনাটার বয়স কতদিন? এটা 11 মাস চলে। এটা 11 মাস না? তার মার দুধের রেকর্ড আছে 22 কেজি। আচ্ছা, এটা 11 মাস বয়স, এটা মায়ের দুধের রেকর্ড 22 কেজি আছে। ওইটা মা দেখায় দিব আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এইটা
11 মাস বয়স। আমি একটু আবারও দেখাই, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি জাতের আছে আপনারা দেখবেন, আমি বলবো না। আচ্ছা, তো এইটার দাম কত রাখছো? এটাই 90। এটাও 90,000। জি, এটাও আচ্ছা, 90। তাইলে সিরিয়ালের 2 নাম্বার বগনাটা ওইটাও 90,000। এখন সিরিয়ালে আমরা 3 নাম্বার একটা বগনা দেখবো। মাশাআল্লাহ, এটা সবচেয়ে বড় বগনা আমার কাছে মনে হইতেছে। এটা সবচেয়ে বড় বগনা। তো বর্তমানে আস্তে আস্তে এখন 13 মাস আছে, আমি এখনো মিক্কিও ফালাইতেছে। ইটে আসে যাবে মনে করেন 7-10 দিনের ভিতরে। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা 13 মাস বয়স চলতেছে, এটা মিউকাস ভাঙতেছে। 13 মাস বয়স কি আমার 11 মাস 13 দিনে আমার মনি আপনারা জানেন হিটে আসছে, বীজ এই যে, দিছি, সে কনসেপ্ট আজকে করছে। হ্যাঁ। তো এটা আসলে এখন মোটামুটি এই যে তার পিছন সাইড দেখলে বোঝা যায় সে একটু মানে এখন রেডি হইতেছে। হ্যাঁ, তার এই যে প্রস্রাবের ভালভাটা দেখলে বোঝা যায় সে মোটামুটি রেডি হইতেছে। তো আপনারা দেখবেন এটা 13 মাস বয়স বলছে সুমন। 13 মাস নাকি? জি জি, হুম? 13 মাস। তো আসলে ঘরের ভিতরে কি ভিডিও করবো রে ভাই, আমি তো কিভাবে দেখাবো এটাই চিন্তা করে পাইতেছি না। ও, আচ্ছা, তো এটা আলহামদুলিল্লাহ ভিডিওর ভিতরে কতটুক লাগে জানি না। বগনাটা খুবই বড় বগনা আছে, আপনারা দেখে শুনে আসবেন, ওদের সাথে যোগাযোগ করে আসবেন। তো আচ্ছা, এই বগনাটার দাম কত রাখছো? 1,20,000। এটা 1,20,000 সুযোগ আছে। 1,20,000। জি, এটার একটু সুযোগ আছে। আচ্ছা, এটা ও বলতেছে যে একটু Fixed না। হালকা পাতলা সুযোগ আছে আপনারা আলাপ আলোচনা করার জন্য। হ্যাঁ, তো এটা আপনার 1,20,000 টাকা চাইতেছে, আপনারা এটা আলাপ আলোচনা করবেন। তো আমি 3টা তার মার বগনায়- দুধের রেকর্ড কিন্তু 26 লিটার। আচ্ছা, এটার মার দুধের রেকর্ড 26 লিটার। আর এই যে এই মাঝখানের যে 2 নাম্বার বগনাটা, এটার দুধের রেকর্ড কত? 22-23। 22-23 ওর মার দুধের রেকর্ড। আর এটা এটা সেম। আচ্ছা, তো এখন আমরা 3টা বগনা দেখলাম, 3টা বগনার মারে দেখি, কিন্তু মা বিক্রি হবে না। তিনোটা মা কিন্তু আপনার প্রেগনেন্ট। তিনোটা মা মনে করেন 2 মাস 2.5 মাসের ভিতরে বাচ্চা দিবে ওরা। তো 2 মাস 2.5 মাস ভিতরে যদি বাচ্চা দেয়, তো এই গাবিগুলা, তো আমার প্রবাসী ফয়েজ ভাই বলছে এই জায়গাটা যার উনার এখানে মানে উনার এই খামারটা নিয়ে যাওয়ার জন্য বলছে। তো উনি আসলে গাবিগুলা এগুলা মানে গাভীন অবস্থা দেখা উনি 4টা মাস সময় নিছে যতটুকু আমি জানি। তো 4 মাস পরে এই গাভীগুলা আপনার বিক্রি করবে বাচ্চা হওয়ার পর দুধের রেকর্ড দেখাইয়া কতটুক দুধ দিতেছে না দিতেছে ওইটা দেইকা আপনারা এই গাভীগুলা ক্রয় করতে পারবেন। ঠিক আছে, গাভীগুলা মাশাআল্লাহ এক একটা হাতির মতো। হ্যাঁ, এক একটা গাভী মানে হাতির মতো দেখা যায়, এত বড় বড়, আমার ক্যামেরাতেও ধরতেছে না। তো আপনারা এগুলা দেখবেন। হ্যাঁ, যদি উনি বিক্রি করে ইনশাল্লাহ এগুলার প্রতিবেদন আপনারা পাবেন। আর যদি কোনো ভাই যদি মনে করেন জানেন যে কি জাত আছে, কি মান আছে, দেখি এটার একটু ওইদিকে সরাতো, কি জাত মান আছে, আপনারা দেখা যদি গাভীন অবস্থায় কিনতে চান, যে এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি আপনারা কিনতে চান, আপনারা নাম্বার দেয়া থাকবে, প্রবাসী ফয়েজ ভাইয়ের নাম্বারে দেওয়া থাকবে, উনি প্রবাসে আছে। আর সুমনের নাম্বারেও দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আপনারা মনে করেন এই গাভীগুলাও ক্রয় করতে পারবেন। কিন্তু আজ প্রতিবেদনটা দিতেছি একমাত্র এই 3টা বগনা বিক্রির। এই যে 3টা বগনা, এই একটা বগনা, হ্যাঁ, আর এই একটা বগনা, আর ওই যে ওই পাশে বড় একটা বগনা, এই 3টা বগনা আপনারা যার দরকার লাগে আলহামদুলিল্লাহ এদের মায়ের দুধের রেকর্ড আপনার 23, 24, 26 লিটার। আপনারা দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ভিডিওটা ক্লোজ করব। আর আমার যে ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করতেছেন প্রতিবেদন দেওয়ার জন্য, আমি প্রতিবেদন বন্ধ রাখছিলাম, আপনারা এখন আমার সাথে যোগাযোগ করবেন। কে কে বলছেন প্রতিবেদন দেওয়ার জন্য, আসলে আমার মাইন্ডে নাই, আমি একটু ঝামেলাতে ছিলাম। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমি একটা ডেট দিব, ডেট মতো আপনাদের খামারে যাব। আর যদি ভালো জাতমানের গরু হয় ভাই আমি প্রতিবেদন দিব, ভালো জাতমানের গরু হবে না আমি প্রতিবেদন দিব না। আপনাদের যদি দেখা যায় ভালো জাতমান হয় না, আপনারা কসাইয়ের কাছে বিক্রি করবেন। আপনারা কোনো খামারিদেরকে বিপদে পালাইবেন না খারাপ গরুগুলা প্রতিবেদন দিয়া, ঠিক আছে। আমার কথায় খারাপ পাইয়েন না, আমি ক্ষমা চাইয়ে নিতেছি আপনাদের কাছে, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি একজন খামারি, আমি চাই না আমার আরেক খামারিরা আমি বিপদে পালাইতে, ঠিক আছে। তো এই বগনাগুলো আলহামদুলিল্লাহ আমি যতটুক দেখছি, আমি আমার মানে ধারণা থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা নিবেন, কোনো ভাই মানে এই বগনাগুলা দিয়ে আলমগীর বাইরে কিঞ্চিত পরিমাণ মানে মনে কষ্ট আসবে না। আলমগীর ভাইয়ের ব্যবহারে কিঞ্চিত পরিমাণ মনে কষ্ট আসবে না। এই বগনাগুলা যদি আপনারা নিয়ে খামার শুরু করেন, এগুলা হচ্ছে রেডি বগনা ভাই। আপনারা যদি এগুলা নিয়ে খামার দিতে চান, আলহামদুলিল্লাহ যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর তখন আলমগীর ভাইয়ের কথা মনে করবেন যে আলমগীর ভাইয়ের প্রতিবেদনের মাধ্যমে এই বগনাগুলো আমি ক্রয় করছিলাম। একটা গাভী ভাই 3.5 লাখ টাকা দিয়ে নাই না, একটা বগনা পালা অনেক লাভ ভাই। আমি তো
এক এক সময় মানে চিন্তা করি আল্লাহ যদি আমাদের ধন সম্পদ দিত এই সাইজের বকনাগুলা দিয়ে খামার শুরু করতাম, কিন্তু আমি তো পারতেছি না ভাই। তো আপনারা এই যে দেখেন এই বকনাগুলো আপনারা ক্রয় করেন, আলহামদুলিল্লাহ আপনাদের লাভ হবে। আপনারা পারলে খামার শুরু করেন এইসব বকনা দিয়ে, ঠিক আছে? তো সুমন এদিকে আসো, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 01744345320। আবার বলো। 01744345320। আচ্ছা, এই নাম্বার হচ্ছে ফয়েজ ভাইয়ের স্টাফ সুমন, ওর নাম্বারও থাকবে, আর ফয়েজ ভাইয়ের নাম্বারও থাকবে। ফয়েজ ভাই বর্তমানে প্রবাসে আছে। ফয়েজ ভাইয়ের সাথে আপনারা অনলাইনে যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যোগাযোগ করে দরকার সুমনের সাথে যদি আলাপ আলোচনা আপনাদের না হয় আপনারা ফয়েজ ভাইরেও ফোন দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে রাখতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।